আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো সব আমাকে দে, আমি আমার কাছে রেখে দিচ্ছি। আর তুই এখন তোর পরিবারকে কিছু জানাস না। কাল যখন পবিত্র আসবে আমি আমার মায়ের সাথে কথা বলবো, দেখি আমার মা যদি কিছু করতে পারে, তারপর না হয় আমার মা তোর পরিবারের সাথে কথা বলবে। সেই জন্যই আমি চাই রিয়ার পরিবারকে কিছু বলার আগে তুমি এই সমস্যাটার সমাধান করো, তারপর নয় একদিন ভালো সময় দেখে রিয়ার পরিবারকে জানানো যাবে। প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওষুধটা খেয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? না, ও খায়নি। আর খাবেই বা কেন? একটা মেয়ের এত বড় ক্ষতি করতে তোমার একটু লজ্জা করলো না? একবার আধবার নয়, এর আগে আরো দুবার। এই যে হ্যালো, এটার জন্য শুধু আমি একা দায়ী নয়, ও নিজেও দায়ী। আর আমি তো ওকে জোর করিনি। মানছি তুমি ওকে জোর করোনি, সেই জন্য তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো। কিন্তু তুমি তোর থেকে বয়সে বড়, তোমার তো বোঝা উচিত ছিল। যাই হোক, আমি ওর পরিবারের সাথে কথা বলবো। তুমি তোমার পরিবারের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করে নাও। কি? না না না, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি ওকে ভালোবাসো, তাহলে এই বাচ্চার দায়িত্ব নিতে এবং তোমার পরিবারকে জানাতে অসুবিধাটা কোথায় বলো? আমি ওকে ভালোবাসি, কিন্তু আন্টি, আমি আমার পরিবারকে কি করে জানাবো? আমি তোমার পরিবার এবং রিয়ার পরিবারকে বুঝিয়ে বলবো। আমি জানি তোমরা খুব একটা বড় ভুল কাজ করেছো, কিন্তু ওষুধ দিয়ে জিনিসটা নষ্ট না করে দুই পরিবারের সঙ্গে কথা বলে মেনে নেওয়াই ভালো হবে। তবে হ্যাঁ, এই ব্যাপারে তোমাদের দুজনকেই এগিয়ে আসতে হবে, তবেই সম্ভব হবে। বলো, তোমরা পারবে তো?